এদিকে কোটা সংস্কার আন্দোলন জেরে কড়া নিরাপত্তার চাদরে স্কুল কলেজ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হল ছাড়ছেন শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। রাকিবুল রাফি আছেন সেখানে। শুরুতেই রাকিবুল রাফির কাছে যেতে চাই। রাকিবুল রাফি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তো ৩টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে, তারা হল ছাড়ছেন কিনা এবং ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? উজ্জ্বল, সিন্ডিকেটের একটা জরুরি বৈঠক সকাল 10টার দিকে শাবিপ্রবিতে বসেছিল এবং 11টা 10 বা 12র দিকে যে জরুরি বিজ্ঞপ্তি আসে, সেখান বিজ্ঞপ্তি দেখে বলা যাচ্ছে যে এই মুহূর্তে শাবিপ্রবি শিক্ষার্থীদের যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনা করে এই শিক্ষার্থীদের যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে এবং শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। এবং একই সাথে আজ 3টার ভিতরে, অর্থাৎ বিকাল 3টার ভিতরে সবাইকে হল ত্যাগ করার নির্দেশ দিয়েছে এখানকার কর্তৃপক্ষ। এবং আমরা প্রক্টরের সাথে কথা বলেছি, তিনি বলছেন যে আসলে শিক্ষার্থীরা অনেকেই রাতে বের হয়ে গিয়েছেন এবং অনেকেই কিন্তু এখনও হলে অবস্থান করছেন, তবে ধীরে ধীরে অনেকেই হল থেকে বের হচ্ছেন। এবং দুপুরে যেহেতু তাদের 2টার দিকে একটি কর্মসূচি আছে, সারা দেশে সেই পুলিশ এবং ছাত্রলীগ হামলার যে বর্বরচিত যে ঘটনা ঘটেছে সেই অনুযায়ী কিন্তু কেন্দ্রীয়ভাবে যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেখানে গায়েবানা জানাজা থেকে শুরু করে কফিন মিছিল যেটি রয়েছে সেটি কিন্তু সারা দেশের মতো শাবিপ্রবি শিক্ষার্থীরাও কিন্তু সেই আন্দোলনে আয়োজন করবেন এবং সেই বিক্ষোভ মিছিলও সবাই অংশগ্রহণ করবেন। তবে এখনকার যে পরিস্থিতি আসলে বলা যাচ্ছে না যে আসলে আরও কতজন হলে এখন পর্যন্ত অবস্থান করছেন। তবে অনেক শিক্ষার্থীরা যারা রয়েছেন, প্রায় 60টি হলের মধ্যে 3টি যে ছেলেদের হল রয়েছে এবং 2টি মেয়েদের হল, এবং শাবিপ্রবি প্রাঙ্গণের বাইরে যে 2টি হল রয়েছে সেখান থেকে কিন্তু ধীরে ধীরে বেশিরভাগ মেয়েরাই কিন্তু চলে যাচ্ছে। এবং তার কারণ তারা বলছেন যে দীর্ঘদিন সেই বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় এবং কোনো রকম শিক্ষা কার্যক্রম না থাকায়, অনেকের বাসাবাড়ি দূরে থাকায় তারা পরিস্থিতি বিবেচনা করে অনেকেই বাড়ি ফিরে যাচ্ছেন এবং অনেকে রাতের টিকিট কেটেছেন, তারা 3টার পরবর্তীতে কিন্তু হল ছাড়ছেন না। অনেকে সন্ধ্যা বা রাতের দিকে হল ছাড়বেন অথবা কাল সকালেও ছাড়তে পারেন। তবে আন্দোলনকারীদের সাথে আমরা যারা কথা বলেছি তারা বলছেন যে সেই হল ছাড়ার কোনো যৌক্তিকতা তারা দেখছেন না এবং আন্দোলন যতদিন পর্যন্ত কেন্দ্রীয়ভাবে তাদের দাবি দেওয়া বা এক দফা দাবি থেকে শুরু করে বিক্ষোভকারীদের যে বর্বরচিত হামলা সহ সব রকম দাবি দেওয়া থেকে শুরু করে সব যদি দাবি দেওয়া মেনে না হয় তাহলে তারা সেই আন্দোলন চালিয়ে যাবেন বলছেন। এবং এখন পর্যন্ত আন্দোলনকারী যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা হল ছাড়ছেন না এবং তারা বলছেন যে পরবর্তী যে 3টার দিকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা তারা মানবেন না, তারা এখানে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তবে এই মুহূর্তে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, আসলে প্রশাসন একরকম জোরদার করে রেখেছে এবং নিরাপত্তা বাহিনী যারা রয়েছেন তাদেরও কিন্তু একরকম সকাল 8টা থেকেই কিন্তু দেখা গিয়েছে যে মোটামুটি বলা চলে তারা এখানকার অবস্থান করছেন। এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি, হলের পরিস্থিতি, সেটা এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তবে দুপুর 2টার কর্মসূচির পরে অবস্থা যদি আসলে পরিস্থিতি খারাপের দিকে এগোয় তাহলে প্রশাসন সেই ব্যবস্থা নেবে। তো এই ছিল আমার কাছে সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ খবরাখবর। উজ্জ্বল।